বন্ধুরা, কখনো চা পাতা দিয়ে ভাত রান্না করেছেন? আজকে আমি এক হাতা চা পাতা নিয়েছি, চা পাতা দিয়ে ভাত রান্না করব। আর এই দুর্দান্ত টিপসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। এইভাবে ভাত রান্না করলে সংসারের অনেক টাকাই কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুর্দান্ত একটা টিপস নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে ভাতটা কিন্তু ফুটে উঠেছে আর ভাতটা হয়েও গিয়েছে। এখানে ভাতটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভাতটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর চা পাতাটা ভাতটা হয়ে যাওয়ার পরেই মেশাতে হবে। এবার এখান থেকে আমি শুধু ভাতের মাড়টা নিয়ে নেব, এখানে কিন্তু ভাতটা নেব না। দেখো এইভাবে আমি 2 হাতা ভাতের মাড় নিয়ে নিলাম। এই জায়গায় 2 হাতা ভাতের মাড় নিলে আমার মনে হয় হয়ে যাবে, এর থেকে বেশি প্রয়োজন লাগবে না। আর যদি এর মধ্যে ভাত পড়ে 2-1টা, সেই ভাতটা কিন্তু ভালো করে ছেঁকে নেবে। এবার এই ভাতের মাড় দিয়ে আমি কি করছি, ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। মাড়ের মধ্যে আমি 2 চামচ চা পাতা নিয়ে নিলাম। সাধারণত এই চা পাতা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, তাই এই জায়গায় 2 চামচ চা পাতা দিয়ে এই টিপসটা কিন্তু করা যায়। এবার চা পাতাটা ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে চা পাতার পুরো কালারটা কিন্তু এই মাড়ের সাথে মিশে যাবে। 2 মিনিট মিশিয়ে নিয়েছি, দেখো চা পাতার কালারটা কিন্তু পুরো নিয়ে নিয়েছে। এবার আমি আর একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। এখানে জলটা নিলাম। আর এই চা পাতাটা কিন্তু আমি ফেলে দেবো না, এই চা পাতাটা দিয়ে কি করব দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আজকে এই চা পাতা আর জল দুটোই কিন্তু খুব কাজে লাগে আমাদের। চা পাতাটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 1.5 চামচ ময়দা নিয়ে নিলাম। সাধারণত ময়দা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর এই জায়গায় তোমরা চেষ্টা করবে ময়দা নেওয়ার, আটা নিলে কিন্তু হবে না। এর সাথে আমি নিয়ে নিলাম বেসন। বেসন ময়দা মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। এবার যতটা ময়দা নিয়েছি ততটাই কিন্তু আমি বেসন নিয়েছি। এর সাথে নিলাম সামান্য হলুদ, খুব বেশি কিন্তু হলুদ নিতে হবে না। হলুদ, বেসন, ময়দা এগুলো কিন্তু সাধারণত আমাদের সবার বাড়িতেই থাকে। এবার 3টে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3টে উপকরণই ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ঘনত্বটা দেখো, এরকমই কিন্তু ঘনত্ব করে নেবে। এর বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, এরকমই ঘনত্বটা করতে হবে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে চা পাতাটা নিয়ে নিলাম। এবার প্রথমে আমি চা পাতাটা নিলাম, চা পাতাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চা পাতাটা দেখো, আমি হাতটা নিলাম, আমি প্রথমে হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার এরকম হালকা হাতে আমি র্যাপ করে নেব। প্রথমে আমি একটা হাতে দেখাচ্ছি, এইভাবে খুব জোরে কিন্তু র্যাপ করবে না, হালকা হাতে র্যাপ করে নেবে। এটা আমি সপ্তাহে 1 দিন করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। 5 মিনিট ধরে আমি হালকা হাতে এইভাবে র্যাপ করে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। আমি একটা জলের জার নিয়ে নিলাম, এর মধ্যে হাতটা ধুয়ে নিচ্ছি। আর ইনস্ট্যান্ট তোমাদের আমি দেখাচ্ছি হাতটা আমি একবার ধুয়ে নিয়েছি। এবার একটা গামছা দিয়ে হাতটা আমি মুছে নিলাম। গামছা বা তোয়ালি দিয়ে কিন্তু মুছে নিতে পারো, মানে হালকা হাতে মুছে নিতে হবে। এবার তোমাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি, দেখো এই হাতটা আর আমার এই হাতটা, দুটো হাত দেখে তোমরা বুঝতে পারছো কোনটা পরিষ্কার বেশি হয়েছে। খুব সহজেই কিন্তু। এবার একইভাবে আমি তোমাদের মুখে মেখে দেখাচ্ছি। হাতে অল্প একটু চা পাতা নিয়ে নিলাম। এবার একইভাবে আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। এই গরমে কিন্তু আমাদের স্ট্যান্ড পড়ে যায়, স্ট্যান্ড পরে মুখটা অনেকটাই কালো হয়ে যায়, তারপর অনেক সময় দেখা যায় চোখের নিচে কালো পড়ে। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে কিন্তু আমাদের এই ট্যানটা খুব সহজেই উঠে যাবে। আর গরমে দুর্দান্ত একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে হালকা হাতে 5 মিনিট ধরে র্যাপ করতে হবে, খুব জোরে কিন্তু করা যাবে না, মিডিয়ামভাবে করতে হবে। আর অল্প অল্প চা পাতা নিয়ে পুরো করতে হবে। এখানে আমি হাত ও মুখটা দেখালাম, তোমরা পুরো বডিতে কিন্তু এইভাবে করে নিতে পারবে। এবার 5 মিনিট পর আমি মুখটা ধুয়ে আসবো। এখন আমি গামছা দিয়ে হালকা হাতে মুখটা মুছে নেবো, খুব জোরে কিন্তু মুখে মোছা যাবে না। তোমরা গামছা বা তোয়ালি দিয়ে মুছে নিতে পারো। আর ইনস্ট্যান্ট তোমরা দেখো, শুধু চা পাতা ব্যবহার করাতে আমার মুখে কতটা উজ্জ্বল হয়েছে। এইভাবে করলে কিন্তু রোদের যে আমাদের কালো ভাব হয়ে যায়, সেই কালোটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা নিয়ে নিলাম। এইভাবে হাত দিয়ে আমি পুরো মুখে লাগিয়ে নেবো। এখন কিন্তু আমি হাতে আর দেখালাম না, এইভাবে তোমরা হাত, মুখ, হাতে, পায়ে, মানে পুরো বডিতেও কিন্তু করে নিতে পারো।
আর এটা একটা ফেস প্যাকের কাজ করবে। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দেবো। আর এটা দিয়ে কিন্তু হাতে আর র্যাপ করা যাবে না, র্যাপ করলে আমার মুখের অনেকটা ত্বকের ক্ষতি হতে পারে। তাই হালকা হাতে এইভাবে দিয়ে মুখে 5 মিনিট শুকিয়ে নেবে, না টানা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর আমি মুখটা ধুয়ে এসেছি, আর ইনস্ট্যান্ট তোমরা গ্লোটা দেখে বুঝতে পারছো। এবার হালকা হাতে আমি মুখটা আবারও মুছে নিলাম। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো। আর এই গরমে দুর্দান্ত একটা টিপস, ঘরোয়াভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে। আলাদা করে আমাদের আর পার্লারে যেতে হবে না। সপ্তাহে 3 দিন করলে কিন্তু আমাদের মুখে অনেকটা উজ্জ্বল বজায় থাকবে। তাহলে আজকে আমার এই টিপসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে মুখ হাত আমি একসাথে দেখাচ্ছি, দেখো এই হাতটা কিন্তু করিনি আর এক হাতে করেছি। তোমরা ইনস্ট্যান্ট বুঝেই বুঝতে পারছো যে কতটা গ্লো করছে।